নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, শীতকাল প্রায় শেষের দিকে। আপনাদের ড্রাগন গাছের বৃদ্ধি ভালো মতো হচ্ছে কি? ড্রাগন গাছের ডালে নতুন কুশি ঠিকমতো বের হচ্ছে তো? আর যেই কুশি বের হচ্ছে তার বৃদ্ধি ভালো মতো হচ্ছে কি? সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে পাবেন। ড্রাগন গাছের দ্রুত বৃদ্ধি কিভাবে হবে, কিভাবে পরিচর্যা করবেন, কি কি সার প্রয়োগ করবেন, সমস্ত কিছু ভালো মতো বুঝিয়ে বলবো। চলুন বন্ধুরা, আর বিলম্ব না করে ভিডিওটির মূল আলোচনা শুরু করা যাক। আমার ড্রাগন গাছগুলো খেয়াল করুন। গাছের ডালে কোনো হলুদ ভাব নেই, কোনো ফাঙ্গাসের আক্রমণ নেই, একদম সবুজ আছে। কিছুদিন আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম ড্রাগন গাছের ডাল হলুদ হয়ে গেলে কিভাবে পরিচর্যা করতে হবে যাতে ডালগুলো সমস্ত সবুজ হয়ে আসে। ড্রাগন গাছের ডাল যদি হলুদ হয়ে থাকে তাহলে গাছের বৃদ্ধি ভালো মতো হবে না। তাই আপনাদের প্রথম কাজ হলো গাছের ডালগুলোকে সবুজ করে রাখা। যদি আপনাদের ড্রাগন গাছের ডালে হলুদ ভাব থাকে তাহলে আমার আগের ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এছাড়াও ড্রাগন গাছের বৃদ্ধির জন্য শীতকালে অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে মিশ্র সার প্রয়োগ করতে হয়। আপনারা যদি এখনও ড্রাগন গাছের গোড়ায় মিশ্র সার প্রয়োগ করে না থাকেন তাহলে অবশ্যই মিশ্র সার প্রয়োগ করবেন। মিশ্র সার কীভাবে প্রয়োগ করতে হয় এই নিয়েও চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। মিশ্র সার প্রয়োগ করার পরও যদি দেখেন আপনার ড্রাগন গাছের বৃদ্ধি ভালো মতো হচ্ছে না, খুব ধীর গতিতে বাড়ছে, আবার নতুন কুশি ঠিকমতো বের হচ্ছে না, আজকে আমি কয়েকটি উপায় দেখিয়ে দিব যেই কাজগুলো করলে আপনাদের ড্রাগন গাছ দ্রুত বাড়বে, আমি কথা দিচ্ছি। যেই সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ড্রাগন গাছে মিশ্র সার প্রয়োগ করার পরও কেন গাছ ঠিকমতো বাড়ছে না, এর কারণ হলো গাছের শিকড় দুর্বল হয়ে পড়েছে অথবা গাছের শিকড়ের পরিমাণ খুবই কম রয়েছে, যার কারণে গাছ ঠিকমতো খাবার খেতে পারছে না। আর গাছ যদি ঠিকমতো খাবার খেতে না পারে তাহলে গাছের বৃদ্ধি ঠিকমতো হবে কি করে? তাই এই সময় আমাদের প্রথম কাজটি হবে গাছের শিকড় বাড়ানো। গাছের শিকড় বাড়াতে আমরা এই সময় গাছে দিব হিউমিক অ্যাসিড। আপনারা এত সময় ধরে স্ক্রিনের মধ্যে যেটিকে দেখতে পাচ্ছেন এটিই ছিল হিউমিক অ্যাসিড, যাকে আমি জলের মধ্যে গুলিয়ে নিলাম। কিভাবে কতটা পরিমাণ গুলালাম সেই বিষয়েও বলবো। এই হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করলে গাছের শিকড় বৃদ্ধি পাবে, গাছ ভালো মতো বেশি বেশি করে খাবার খেতে পারবে, সুতরাং আপনার গাছের বৃদ্ধিও ভালো মতো হবে। এই হিউমিক অ্যাসিড শুধু গাছের শিকড় বৃদ্ধি নয়, পাশাপাশি গাছের অনেক রোগ প্রতিরোধের ক্ষমতাও গড়ে তোলে। আরও অনেক উপকারিতা রয়েছে। পরবর্তীতে কোনো ভিডিওতে আমি হিউমিক অ্যাসিডকে নিয়ে আলাদা ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরব। এবারে বলি এই হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ কিভাবে করবেন। হিউমিক অ্যাসিড গাছে দুইভাবে ব্যবহার করা যায়। স্প্রে করার মাধ্যমে ব্যবহার করতে পারবেন, এছাড়াও মাটিতে আপনি হিউমিক অ্যাসিডকে জলের সাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করে ব্যবহার করতে পারবেন। যদি হিউমিক অ্যাসিডকে আপনারা গাছে স্প্রে করতে চান তাহলে 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলের হিসাবে গুলে নেবেন। আর যদি গাছের গোড়ায় মাটিতে ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা 3 থেকে 5 গ্রাম ব্যবহার করতে পারবেন। এর থেকে একটু কম বেশি হলেও কোনো ক্ষতি হবে না। আজকে আমি আমার সমস্ত ড্রাগন গাছের গোড়ার মাটিতে এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করছি। আপনারা চাইলে স্প্রে করেও ব্যবহার করতে পারবেন। মাটিতে হিউমিক অ্যাসিড দিনের বেলায় যে কোনো সময় প্রয়োগ করতে পারবেন, কিন্তু স্প্রে করে যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করেন শুধুমাত্র খুব সকালে অথবা বিকেলের দিকে স্প্রে করবেন। কড়া রোদের মধ্যে এই হিউমিক অ্যাসিড স্প্রে করা যাবে না। হিউমিক অ্যাসিডকে আপনারা মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবেন। আমার ছোট বড় যত ড্রাগন গাছ আছে সমস্ত গাছের গোড়ায় আমি আজকে হিউমিক অ্যাসিড প্রয়োগ করছি। বড় টবের ক্ষেত্রে 1 লিটারের মতো
হিউমিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করছি, আর ছোট টবের ক্ষেত্রে 1/2 লিটারের মতন করে। তার থেকেও যদি ছোট টব বা প্লাস্টিকের প্যাকেটে চারা বসানো থাকে তাহলে সেক্ষেত্রে আরেকটু অল্প পরিমাণে ব্যবহার করব। গাছের গোড়ায় সার প্রয়োগ করার আগে অবশ্যই মাটিতে জন্মানো ঘাস তুলে ফেলবেন, আর টবের মাটি চাপ ধরা থাকলে অবশ্যই নিড়ানি দিয়ে মাটি আলগা করে নেবেন। মাটি আলগা করে নিলে তাতে তরল কিছু দিলে মাটি সেই তরল খাবার ধরে রাখতে পারবে। চাপ ধরা মাটিতে সরাসরি তরল কিছু প্রয়োগ করলে দেখবেন টবের ছিদ্র দিয়ে বেশিরভাগ খাবারই বাইরে বেরিয়ে আসে। এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করার সময় যদি কিছুটা পরিমাণ বেশিও ব্যবহার করে ফেলেন তাহলেও কোনো ক্ষতি হবে না, তাই সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। আর এই হিউমিক অ্যাসিড আপনারা ছোট বড় সমস্ত রকম ড্রাগন গাছেই প্রয়োগ করতে পারবেন। আমি আমার 3 মাসের ড্রাগন চারা থেকে শুরু করে 3 বছরের ড্রাগন চারা পর্যন্ত সমস্ত গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করে দিলাম। শুধু সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন বড় গাছের ক্ষেত্রে এবং বড় টবের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, আর ছোট টবের ক্ষেত্রে এবং কম বয়সী গাছের ক্ষেত্রে একটু কম পরিমাণে ব্যবহার করবেন। এইখানে প্লাস্টিকের ক্যারিব্যাগে যেই ড্রাগন চারাগুলোকে আপনারা দেখছেন এগুলো আর কয়েকদিনের মধ্যেই আমি জমিতে রোপণ করব। আমার জমি এখনও পর্যন্ত রেডি হয়নি, তাই এই ড্রাগন চারাগুলো বড় ক্যারিব্যাগে লাগানো আছে, আর কিছুদিনের মধ্যে এগুলোকে আমি জমিতে রোপণ করে দেব। ড্রাগন গাছের বৃদ্ধি যাতে ভালো মতো হতে পারে এর জন্য একটি খাবার গাছে স্প্রে করা যেতে পারে। সেই খাবারটি হচ্ছে এনপিকে 19-19-19, অর্থাৎ এটি একটি ব্যালান্স এনপিকে সার যার মধ্যে নাইট্রোজেন, পটাশ এবং ফসফরাস এই 3টি উপাদানই সমান পরিমাণে রয়েছে, এবং এই এনপিকে 19-19-19 জলের মধ্যে গুলে গাছে স্প্রে করতে হয়। আমার কাছে যেই এনপিকে 19-19 সারটি ছিল সেই প্যাকেটের মুখটি খোলা ছিল, যার কারণে সারগুলো একটু গলে গিয়েছে। এতে অসুবিধার কিছুই নেই। বোতলের মধ্যে 1 লিটার জলে আমি 4 থেকে 5 গ্রাম এই এনপিকে 19-19-19 ব্যবহার করব। এই ব্যালান্স এনপিকে সারটিকে ছোট বড় সমস্ত ড্রাগন গাছের ডালে স্প্রে করা যাবে। শুধু এর মাত্রাটা মনে রাখবেন 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম। আপনার কাছে যদি কোনো মাপার যন্ত্র না থাকে তাহলে টেবিল চামচের 1 চামচ পরিমাণ এই এনপিকে সারটিকে আপনারা 1 লিটার জলে মেশাতে পারবেন। অনেকেই আবার এই এনপিকে ব্যালেন্স সারটিকে গাছের গোড়ায় মাটিতে প্রয়োগ করেন। আমি সেক্ষেত্রে বলবো আপনারা এই এনপিকে ব্যালেন্স 19-19 সারটিকে আপনারা স্প্রের মাধ্যমে গাছে ব্যবহার করবেন। স্প্রের মাধ্যমে ব্যবহার করলেই এই সারটিকে গাছ ভালো মতো গ্রহণ করতে পারে। এটিকে আপনারা 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারবেন। একদম গাছের গোড়ার থেকে উপরের সমস্ত ডালে ভালো মতো করে ভিজিয়ে দিবেন যাতে সমানভাবে গাছ এই সারটিকে গ্রহণ করতে পারে। দর্শক বন্ধুরা, আমার এই ড্রাগন গাছটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভিয়েতনাম হোয়াইট। এই গাছটিকে আপনারা খেয়াল করুন, নিচের দিকে ডালের থেকে ওপরের দিকে যে কুশিটি বের হয়েছে সেটি অনেকটাই মোটা এবং একদম সুস্থ সবল। এর থেকেই বোঝা যাচ্ছে গাছের গোড়ায় সঠিক পরিমাণে খাবার আছে এবং গাছ সেই খাবার খেতে পারছে, যার কারণেই গাছগুলো থেকে যে কুশি বের হচ্ছে সেই কুশিগুলো অনেক সুস্থ সবল এবং মোটা, আর আশা করা যায় অনেকটাই লম্বা হবে। আর মাঝের দিকে এই যে জলের ড্রামে বসানো ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রেয়ার ভ্যারাইটি ড্রাগন গাছ, এগুলো অতটা মোটা হয় না। এই গাছের যে মাথাটি সেটি কেটে দেওয়া হয়েছে, যার কারণে এখান থেকে দেখুন অনেক নতুন কুশি বের হচ্ছে। এই কুশিগুলো যাতে ভালো মতো সুস্থ সবলভাবে বাড়তে পারে এর কারণেই গাছের গোড়ায় সঠিক খাবার প্রয়োজন। পাশাপাশি আমি স্প্রে করার মাধ্যমেও এই গাছগুলোতে এনপিকে ব্যালেন্স সারটিকে প্রয়োগ করলাম, যার কারণে যে কুশিগুলো বের হবে সেগুলো অনেকটাই বড় হবে, লম্বা হবে এবং আশা করা যায় সুস্থ সবল মোটা হবে। এই গাছের থেকে যে কুশিগুলো উপরের দিকে বের হবে সেগুলোকে আবার সঠিক পদ্ধতিতে ঝুলিয়ে দিতে হবে, তারপরেই সেই গাছে ফুল ফল আশা করা যায়। আপনারাও যারা আমার দেখাদেখি জলের ড্রামে ড্রাগন চাষ করছেন, কিভাবে সেই ডালগুলোকে হেলিয়ে দিতে হবে এই নিয়ে আলাদা একটা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরব।
এইখানে ফলের ক্যারেটে যেই গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে এর মাচা তৈরি করেছিলাম সেটি আপনাদের দেখিয়েছিলাম। এটি হচ্ছে ইসরায়েল ইয়েলো। এই গাছটিতেও দেখুন প্রচুর কুশি বের হচ্ছে। এই কুশিগুলোকেই আমাকে এখন বড় করে তুলতে হবে, যার কারণে গাছে খুবই খাবার প্রয়োজন। গাছের গোড়ায় ঠিকমতো খাবার তো দিলেন, কিন্তু তার পাশাপাশি আপনাকে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে। ওপরের দিকে যেই অসংখ্য কুশিগুলো বের হবে, তার মধ্যে থেকে কিছু কুশি বড় হবে না, সেগুলো শুধু গাছের খাবার নষ্ট করবে। আর কিছু কুশি ডালের একদম মাথার দিকে জন্মাবে, সেই ডালগুলোকেও আমাদের রাখা চলবে না। এই যে দেখুন ডালটি, এই ডালটির মাথা একদম বন্ধ হয়ে গেছে, এটি আর বড় হবে না। এই ডালটি শুধু গাছের খাবার খাবে, ঠিক মতো বাড়বে না, এতে ফুল ফলও আসবে না। তাই এই ডালটি রাখার কোনো প্রয়োজন নেই, এটিকে কেটে ফেললাম। এই যে দেখুন কিছু কুশি ডালের একদম গোড়ার থেকে বেরোচ্ছে, এই কুশিগুলোকেই আমরা রেখে দেব। এই কুশিগুলি ভালো মতো বাড়লে পরবর্তীতে সেই ডালগুলো থেকে ফুল ফল আসবে। এই যে এখানে একটি ডাল দেখতে পাচ্ছেন, এই ডালটির একদম মাথার দিকে একটা কুশি বের হয়েছে। এই কুশিগুলোকে রাখা যাবে না, এগুলিকেও ভেঙে দিতে হবে। কারণ এত মাথার দিকে যদি ডাল আসে, সেই ডাল আরও নিচের দিকে যাবে এবং ডালগুলো অনেকটাই সরু হবে। আর সরু ডালে যদি ফুল ফল আসে, সেই ফুল ফল বেশি ঝরে যাবে আর ফলের সাইজ ছোট হবে। এখানেও খেয়াল করুন, এই ডালটির একদম মাথার দিকে একটি কুশি বের হয়েছে, এটিকেও ভেঙে দিলাম। আবার এই একই ডালের গোড়ার দিকে দেখুন দুটি কুশি আছে, এই কুশি দুটোকে বাড়তে দিব। আবার গাছের গোড়ার দিকে অর্থাৎ মূল ব্রাঞ্চের মাঝামাঝি অথবা গোড়ার দিকে যদি কোনো কুশি বের হয়, সেগুলোকে ভেঙে দেব। কারণ আমাদের গাছের যেখানে মাচা তৈরি করা আছে, তার ওপরের দিকে ব্রাঞ্চ প্রয়োজন। গাছের গোড়ার দিকে ব্রাঞ্চের আমাদের এখন কোনো প্রয়োজন নেই। এই দুটি কাজ করার পাশাপাশি আরেকটি তরল খাবার আমাদের এই সময় দিতে হবে, সেটি হলো সর্ষের খোল পচানো জল। এই সর্ষের খোল পচানো জল কিভাবে তৈরি করতে হয়, কিভাবে গাছের গোড়ায় প্রয়োগ করতে হয়, এই নিয়ে আলাদা ভিডিও আগেই চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। সর্ষের খোল পচানো জল 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় অবশ্যই এই সময় প্রয়োগ করে যাবেন। সুতরাং বন্ধুরা, আজকে যেই কয়েকটি উপায়ের কথা আপনাদেরকে বললাম, এই উপায়গুলো আপনারা অবশ্যই আপনার গাছে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন আপনার গাছের দ্রুত বৃদ্ধি হবে, গাছের ডালগুলো সুস্থ সবলভাবে বাড়বে এবং অনেকটাই মোটা হবে। যখন গাছের ডালগুলো একদম পরিপূর্ণ হয়ে যাবে, তখন আগামী এপ্রিল মাস থেকে যখন ফুল আসবে, দেখবেন আপনার গাছেও প্রচুর পরিমাণে অসংখ্য ফুল আসবে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন। আর কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের জবাব দেব। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে সমস্ত রকম ভিডিও সময় মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।